هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা ক্ষমা ভিক্ষা করি আল্লাহর কাছে। নফসের দুষ্টামি আমলের খারাপি থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। তিনি যাকে সৎ পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত করার কেউ নাই। আমরা সাক্ষ্য দেই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। তিনি এক, তার শরীক নেই। আরও সাক্ষ্য দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আজ আমাদের সিরাতের ২৯তম পর্ব শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ও বিবি খাদিজার ইন্তেকাল এ নিয়ে আমাদের কথা চলবে ইনশাআল্লাহ তাআলা। ৬১৯ খ্রিস্টাব্দেও নবম নবাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন ৪৯ বছর। আবু তালেবের ইন্তেকাল দুঃখ বেদনার বছর ছিল। আবু তালেবের অসুখ বেড়ে চলল। একসময় তিনি ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিয়াবে আবু তালেব থেকে মুক্তি লাভ করেন তখন নবুয়াতের ১০ম বছর চলছে। চুক্তি বাতিল হওয়াতে মনে হয়েছিল যে এখন থেকে ইসলাম নির্বিঘ্নে মর্যাদায় উচ্চ শিখরে প্রতিষ্ঠা লাভ করবে। কিছুদিন বেশ শান্তিতেই কেটে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভাবলেন হয়তো বিপদের মেঘ কেটে যাবে। কিন্তু আকস্মিক দুটি ঘটনা তা ক্ষুণ্ণ করে দিল। এ ঘটনা দুটি যেন ইসলামের দুটি ডানা কেটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তিনি ১০ বছর ধরে তার জন্য ঢাল স্বরূপ ছিলেন। তিনি বন্দী জীবন থেকে মুক্ত হয়ে ফিরে আসার কয়েকদিন পরেই অসুস্থ হয়ে পড়েন। বন্দী জীবনের কঠোরতা তার সহ্য হয়নি। একসময় বৃদ্ধ আবু তালিবের অসুস্থতা আরো বেড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে আশঙ্কা করতে লাগলেন, ইসলাম ধর্ম গ্রহণ না করে ওই চাচা তাকে দুহাত দিয়ে আগলে রেখেছেন। আজ তিনি চলে গেলে একজন দরদি অভিভাবক হারাবেন। আসলে হয়েছেও তাই। যখন আবু তালেবের মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন তাকে দেখার জন্য আবু জাহল সহ কয়েকজন কুরাইশ নেতা সমবেত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে লক্ষ্য করে বললেন, "চাচা যান, মৃত্যুকালে শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন। আমি আল্লাহ তাআলার দরবারে আপনার ঈমান আনার সাক্ষ্য দেব।" আবু জাহল তার সাথীরা বলল, "আপনি কি আপনার পিতা আব্দুল মুত্তালিবের ধর্ম পরিত্যাগ করে ভ্রাতুষ্পুত্রের ধর্ম গ্রহণ করবেন?" আবু তালিব বললেন, "আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে মৃত্যুবরণ করছি।" এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, "ভ্রাতুষ্পুত্র, আমি কলিমা তয়্যিবা পাঠ করতাম কিন্তু তাতে কুরাইশরা বলবে যে আবু তালিব মরণের ভয়ে কালিমা তয়্যিবা পড়ছে। এটা আমার জন্য অপমানের বিষয়।" তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "যে পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে নিষেধ না করেন সে পর্যন্ত আমি আপনার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকব। কিন্তু ইসলাম গ্রহণ করলে জনগণ তাকে নিন্দা করবে এই ভয়ে তিনি ঈমান না এনে পরলোক গমন করেন।" আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, "নিশ্চয়ই আপনি হেদায়েত করতে পারবেন না যাকে আপনি ভালোবাসেন। আল্লাহ হেদায়েত করেন যাকে তিনি ইচ্ছা করেন।"
আবু তালেব লোকজনের সাথে শেষ কথা বলেছিলেন আব্দুল মোত্তালেবের মিল্লাতের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ১১৩ নম্বর সূরার ৯ নম্বর আয়াতে, আত্মীয়-স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়। যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে ওরা জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ৫৬ নম্বর সূরার ২৮ নম্বর আয়াতে, তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তাকে সৎপথে আনতে পারবেন না। তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে আনেন, সৎপথ অনুসারীদের তিনি ভালো জানেন। আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিরূপ সাহায্য সহযোগিতা করেছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না। প্রকৃতপক্ষে মক্কার কুরাইশ নেতা এবং নির্বোধ লোকেরা ইসলামের উপরে হামলার মুখে তিনি ছিলেন একটি দুর্গের মতো। কিন্তু তিনি নিজে তার পূর্বপুরুষের ধর্ম বিশ্বাসের উপরে অটল অবিচল ছিলেন। বুখারীতে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আপনি আপনার চাচার কি কাজে আসলেন? কেননা তিনি আপনাকে হেফাজত করতেন, আপনার জন্য অন্যদের সাথে ঝগড়া বিবাদ করতেন, শত্রুতার ঝুঁকি নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি জাহান্নামের উপরিভাগের এক জায়গায় রয়েছেন। যদি আমি না থাকতাম তবে তিনি জাহান্নামের সবচেয়ে গভীরের গহ্বরে থাকতেন। সহিহ বুখারী। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার তার চাচার প্রসঙ্গ আলোচনা করা হলে তিনি বললেন, কিয়ামতের দিন আমার শাফাআত হয়তো তার কিছু উপকারে আসবে। তাকে জাহান্নামের উপরিভাগের এক জায়গায় রাখা হবে, যা শুধু তার উভয় হাঁটু পর্যন্ত পৌঁছবে। আবু তালেবের ইন্তেকালের ২ মাস অথবা শুধু ৩ দিন পর উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহকাল ইহলোক ত্যাগ করেন। নবুয়তের ১০ম বর্ষের রমজান মাসে তার ইন্তেকাল হয়। সে সময় তার বয়স ছিল ৬৫ বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ৫০ এ পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর এক মহামূল্যবান নেয়ামত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঙ্গিনী ছিলেন। এ সময় দুঃখ, কষ্ট, বিপদ, মুসিবতে স্বামীর জন্য তিনি বিচলিত হয়ে উঠতেন। বিপদে তাকে বল ভরসা দিতেন, রেসালাতের প্রচার কাজে তাকে সাহায্য সহযোগিতা করতেন। নিজের জান মাল দিয়েও তার কল্যাণ কামনা সমবেদনা প্রকাশ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সময় মানুষ আমার সাথে কুফর করেছিল, সে সময় খাদিজা আমার উপরে ঈমান এনেছিলেন। যে সময় লোকেরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তখন খাদিজা আমাকে সত্যবাদী প্রতিপন্ন করেছিলেন। যে সময় লোকেরা আমাকে বঞ্চিত করেছিল, সে সময় তিনি আমাকে নিজের ধনসম্পদে অংশীদার করেছেন। তার গর্ভ থেকে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। অন্য স্ত্রীদের গর্ভ থেকে আমাকে কোন সন্তান দেননি। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, দেখুন খাদিজা আসছেন। তার কাছে একটি বর্তন রয়েছে। সেই বর্তনে তরকারি, খাবার অথবা পানীয় রয়েছে। তিনি এলে আপনি তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে সালাম জানিয়ে জান্নাতে একটি মতি মহলের সুসংবাদ দেবেন, যে মহলে কোনো শোরগোল এবং ক্লান্তি অবসন্নতা থাকবে না। সহিহ বুখারী। দুঃখই দুঃখ কয়েকদিনের মধ্যেই
দুটি ঘটনা সংঘটিত হয়। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকে দুঃখে কাতর হয়ে পড়েন। এরপর তার গোত্রের পক্ষ থেকে নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন চলছিল। আবু তালেবের ওফাতের পর তাদের সাহস বেড়ে যায়। তারা খোলাখুলিভাবে তাকে কষ্ট দিতে থাকে। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গমন করেন। তিনি আশা করেছিলেন সেখানকার লোকেরা হয়তো তার প্রচারিত দ্বীনের দাওয়াত কবুল করবে, তাকে আশ্রয় দেবে, তার জাতির বিরোধিতার মুখে তাকে সাহায্য করবে। কিন্তু সেখানে কোনো সাহায্যকারী বা আশ্রয়দাতা তো পাওয়াই গেল না। বরং উল্টো তার সাথে এমন দুর্ব্যবহার করা হলো, এ যাবৎ তার কওমের লোকেরাও যা করেনি। মক্কার অধিবাসীরা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল, তেমনি তার সঙ্গী সাথীদের উপরেও একই রকম অত্যাচার, নির্যাতনের ধারা অব্যাহত রেখেছিল। প্রিয় সহচর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাবাসীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাবশা অভিমুখে রওনা হন। বারকুল গেমাদে মক্কার এক প্রভাবশালী ব্যক্তি ইবনে দাগেনার সাথে তার দেখা হয়। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের আশ্রয়ে মক্কায় ফিরিয়ে আনেন। আবু তালেবের ইন্তেকালের পরে কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এত বেশি নির্যাতন চালিয়েছিল, যা তার জীবদ্দশায় তারা চিন্তাও করতে পারেনি। এমনকি কুরাইশদের এক বেকুব সামনে এসে তার মাথায় মাটি নিক্ষেপ করে। এ অবস্থাতেই তিনি ঘরে ফেরেন। তার এক মেয়ে এসে মাটি পরিষ্কার করে। মাটি পরিষ্কার করার সময় মেয়ে শুধু কাঁদছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলছিলেন, "মা তুমি কেঁদো না, আল্লাহ তাআলা তোমার আব্বাকে হেফাজত করবেন।" এ সময় তিনি এ কথাও বলেছিলেন, "কুরাইশরা আমার সাথে এমন কোনো খারাপ ব্যবহার করেনি যা আমার কাছে অপছন্দ ঠেকেছে।" এমনি পরিস্থিতিতে আবু তালেব ইন্তেকাল করেন। এ ধরনের অব্যাহত অত্যাচার নির্যাতনের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বছরের নাম রেখেছিলেন আমুল হোজন, অর্থাৎ দুঃখের বছর। এই বছরটি আমুল হোজন নামে ইতিহাসে বিখ্যাত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ গমন করেন। নবুয়তের ১০ম বর্ষের শাওয়াল মাস ৬১৯ ঈসাই সালের মে মাসের শেষ অথবা জুন মাসের ১ম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গমন করেন। তায়েফ মক্কা থেকে প্রায় ৬০ মাইল দূরে অবস্থিত। তিনি পায়ে হেঁটে তায়েফে আসা যাওয়া করেছেন। এ সময়ের সাথে তার মুক্ত করা ক্রীতদাস যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তায়েফ যাওয়ার পথে তিনি যে গোত্রের কাছ দিয়েই অতিক্রম করতেন, সে গোত্রের লোকদেরই ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু কেউ তার দাওয়াত গ্রহণ করেনি। তাওয়াফে পৌঁছে তিনি সাকিব গোত্রের ৩ সর্দারের কাছে যান। তারা ছিল পরস্পরের ভাই। তাদের নাম হচ্ছে আব্দে ইয়ালিল, মাসুদ এবং হাবিব। তাদের পিতার নাম আমর ইবনে উমায়র সাকাফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে পৌঁছে তাদের আল্লাহর আনুগত্য, ইসলামের সাহায্য করার আহ্বান জানান। জবাবে তাদের একজন টিপ্পনী কেটে বলল, "সে কাবার পর্দা ছিঁড়ুক যদি আল্লাহ তাকে রসুল করে থাকেন।" অন্য একজন বলল, "আল্লাহ তাআলা কি তোমাকে ছাড়া অন্য কাউকে পেলেন না?" তৃতীয় জন বলল, "আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। কেননা যদি তুমি নবী হয়ে থাকো, তোমার কথা প্রত্যাখ্যান করা আমার জন্য অত্যন্ত বিপজ্জনক। আর তুমি যদি আল্লাহর নামে মিথ্যা কথা রটাও তবে তো তোমার সাথে আমার কথা বলাই উচিত নয়।" এসব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ান এবং শুধু এতটুকু বললেন, "তোমরা যা করেছ তা করেছ, তবে বিষয়টা গোপন রেখো।" এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়ে মক্কা থেকে বাইরে এসে
দাওয়াতের কাজ করেন। তায়েফে ১০ দিন অবস্থান করেন। এ সময় তিনি এক, এক করে তায়েফের প্রত্যেক নেতৃস্থানীয় লোকের কাছে যান এবং তাদের সাথে কথা বলেন। কিন্তু সবার একই জবাব, "তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও।" শুধু এ কথা বলেই তারা ক্ষান্ত হয়নি। তারা উচ্ছৃঙ্খল বালকদের উস্কে দেয়। তিনি ফেরার ইচ্ছা করলেই ওইসব দুর্বৃত্ত বালক তাকে গালি দিত, তালি বাজাতো। এভাবে দুর্বৃত্ত বালকগুলো তার পেছনে লাগে। দেখতে, দেখতে এত ভিড় জমে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথের উভয় দিকে দুর্বৃত্তদের সারি। এরপর তারা গালাগাল করতে থাকে, পাথর ছুঁড়তে থাকে। এতে তার দুপায়ের গোড়ালি রক্তাক্ত হয়ে জুতা রক্তে ভিজে যায়। ওদিকে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল হিসাবে তাকে আগলে রেখেছিলেন। ফলে দুর্বৃত্তরা নিক্ষিপ্ত পাথর তার গায়ে পড়েছিল। এতে তার মাথায় কয়েক জায়গায় আঘাত লাগে। তায়েফের ঘটনা বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা নেক্সট দিনে আমরা তায়েফের বাকি ঘটনা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ঈমান আমলের কথা কিছু আলোচনা করা যাক। ইবাদতের জন্য চাই ইলিম। ইবাদতের জন্য ইলিম অর্জন করতে হবে। আল্লাহ তিনি যিনি ৭ আসমান সৃষ্টি করেছেন, অনুরূপভাবে জমিনও। এসবের মধ্যে আল্লাহর আহকাম নাজিল হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা সকল বস্তুকে তার ইলিমের দ্বারা ঘিরে রেখেছেন। ইলিম ও ইবাদাত দুটোরই প্রয়োজনীয়তা রয়েছে প্রতিটি বান্দার কাছে। সঠিক ইবাদাতের জন্য সঠিক ইলিমের প্রয়োজন। না হলে শুধু ইলিম একটা বোঝা ছাড়া আর কিছুই নয়। ইবাদাতের সঠিক পথ নির্দিষ্ট করতে গেলে ইলিম সেখানে অপরিহার্য। আমাদের রবকে জানতে গেলে তার আসমায়ে হুসনা, তার প্রকৃত গুণাবলী, তার হক, তার ফরজ ওয়াজিব সমূহ যদি না জানি তাহলে তার ইবাদাত কিভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের উপরে ইলম হাসিল করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা জুমারের ৯ নম্বর আয়াতে। আল্লাহ পাক জানান, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? অন্য আয়াতে এসেছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজদালা ১১ নম্বর আয়াত। সূরা বাকারার ২৬৯ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, তিনি যাকে ইচ্ছা হিকমত প্রদান করেন এবং যাকে ইচ্ছা হিকমত প্রদান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব ও হিকমত দানের মাধ্যমে তাকে যে মহান মর্যাদা দান করা হয়েছিল সে প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা নিসার ১১৩ নম্বর আয়াতে, ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ তাআলা আপনার প্রতি কিতাব ও হিকমত অবতীর্ণ করেছেন এবং আপনি যা জানতেন না তা আপনাকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে বক্তব্যটি এইভাবে এসেছে, আল্লাহ যার মঙ্গল কামনা করেন তাকে দ্বীনের উৎপত্তি দান করেন। বস্তুত আমি বন্টনকারী এবং দাতা হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। এখান থেকে আমরা যে
শিক্ষাগুলো পেলাম, আমাদের ইলিম অর্জন করতে হবে। ইলিমের মাধ্যমে ইবাদাতে আমাদের মশগুল হতে হবে। জেনে আমল করাই হচ্ছে ফরজ। ইসলাম একটা সুশৃংস, পরিপাটি, সাজানো গোছানো জীবন পদ্ধতি। ইসলাম হলো পূর্ণাঙ্গ, স্বাধীন এবং জীবন ব্যবস্থা যা ব্যক্তির জীবনের সার্বিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আমাদের প্রত্যেকটা আমল করার আগে, ইবাদত করার আগে ইলিম অবশ্যই অর্জন করতে হবে। ইলিম ও ইবাদাত দুটোরই প্রয়োজনীয়তা রয়েছে প্রতিটা বান্দার কাছে। সঠিক ইবাদাতের জন্য সঠিক ইলিমের প্রয়োজন। না হলে শুধু ইলিম একটা বোঝা ছাড়া আর অন্য কিছু নয়। ইবাদাতের সঠিক পথ নির্দিষ্ট করতে গেলে ইলিম সেখানে অপরিহার্য। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, এক মুমিন অপর মুমিনের জন্য একটি দেয়ালের ইটগুলোর মতো সম্পূরক স্বরূপ। তারা একে অপরের দ্বারা স্থিতি অর্জন করে। এই বলে তিনি, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, নিজের দু হাতের আঙুলগুলো পরস্পরের মধ্যে ঢোকালেন। এই হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুসলমানদের পারস্পরিক সম্পর্কের গুরুত্বের প্রতি ইঙ্গিত করেছেন। অন্য হাদিসে আছে, মুসলমান জাতি একটি দেহের মতো। চোখ অসুস্থ হলে গোটা দেহ অসুস্থ হয়, আবার মাথা অসুস্থ হলেও গোটা দেহে এর প্রতিক্রিয়া হয়। মুমিনরা যদি প্রকৃতই পরস্পরের সহ মর্মী হয়, তাহলে তাদের একের ব্যথায় অন্যরা ব্যথিত হবে, একের সুখে অন্যরা একের সুখে অন্যরা আনন্দিত হবে। ইসলাম যেহেতু গোটা মানবতাকে একই পরিবারের সদস্য বলে বিবেচনা করে, সুতরাং তাদের মধ্যেকার সুসম্পর্ক বজায় রাখার জন্য নানাভাবে তাগিদ দেওয়া হয়েছে। ইসলামে বিভিন্ন ইবাদাত বন্দেগীর নিয়ম পদ্ধতি এমন ভাবে বিন্যস্ত করা হয়েছে যে তার মাধ্যমে যেন মহান রব্বুল আলমিনের দরবারে আনুগত্য, আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে মানব সমাজে শান্তির পরিবেশ সৃষ্টি ও উন্নয়ন সম্ভব হয়। ইসলাম অন্যায় ও অনাচারমূলক কাজ থেকে শুধু নিষিদ্ধই করেনি, কিভাবে পাপ মুক্ত জীবন গড়তে হবে এর সুস্পষ্ট নীতিমালা বর্ণনা করেছেন। সামাজিক অন্যায়, অসততার বীজগুলো যেন অঙ্কুরে বিনাশ হয়ে যায়, সেই ব্যবস্থাপত্র ইসলাম দিয়েছে। ইসলাম মানুষকে মুক্তির আহ্বান করে, আত্মার প্রসিদ্ধি করে, ব্যক্তির প্রতি ব্যক্তির বিশ্বাস ভালোবাসা তৈরি করে, প্রতিবেশীর হক আদায়, তাদের খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে দৈনন্দিন কাজে সাহায্য করা, রোগ শোকে পাশে থাকা ইত্যাদি কাজের নির্দেশনা দেয় ইসলাম। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলে মানুষের ইহকাল ও পরকালে মুক্তি মিলবে। একদিকে আমাদের ইলিম অর্জন এবং সেই মতো আমল করা এবং সুন্দর পরিবেশ গড়ার জন্য একে অপরের সহযোগিতা, মুমিন মুমিনের জন্য জানমাল খরচ করে আল্লাহর রাস্তায় নিজেকে নিবেদিত করা, এটাই হচ্ছে মুসলমানের কাজ, ইসলামের কাজ, মুমিনের কাজ। আজকে আমরা সফরের 14টি সুন্নত সম্বন্ধে জানবো। এগুলো জানা আমাদের জন্য ফরজ। তাই সফরের সুন্নত সম্বন্ধে এখানে উপস্থাপন করা হচ্ছে। যতটা সম্ভব সফরে দুজন সাথী হওয়া দরকার। একাকী সফর করা ঠিক না, তবে সাথী না মিললে একাকীও সফর করতে পারে। সফরের জন্য বাড়ি থেকে বার হওয়ার পূর্বে 2 রাকাত সালাতুস সফর নামাজ আদায় করা সুন্নত। বাহনে আরোহণ করার সময় প্রথম ধাপে বিসমিল্লাহ পড়ে ডান পা রাখা সুন্নত।
বাহনে ভালোভাবে বসার পর ৩ বার আল্লাহু আকবার বলে এই দোয়া পড়া, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আবু দাউদ শরীফ। তারপরে এই দোয়া পড়া, আল্লাহুম্মা হাব্বিন আলাইনা সফর সফরনা হাযা তাবি আন্না, অর্থাৎ হে আল্লাহ আমার উপরে এই সফরকে সহজ করে দাও, দূরত্বকে আমার জন্য কম করে দাও। হে আল্লাহ তুমি আমার সফরের সঙ্গী, আমার ঘরের হিফাজতকারী। হে আল্লাহ আমি সফরের কষ্ট বিপজ্জনক অবস্থা থেকেও ফেরার পরে মালের, বাড়ির এবং সন্তানের মধ্যে বিপজ্জনক অবস্থা দেখা থেকে তোমার কাছে পানাহ চাইছি। মুসাফির অবস্থায় কোনো জায়গায় থাকার ও বিশ্রাম নেওয়ার যদি প্রয়োজন হয় তাহলে রাস্তা থেকে সরে বিশ্রাম নেওয়া সুন্নত। যদি কারণবশত রাস্তাতেই বিশ্রাম করার প্রয়োজন হয় তাহলে সামানপত্র ছড়িয়ে রাখবে না, যাতে পথচারীদের চলতে অসুবিধা না হয়। সফর অবস্থায় যখন বাহন ঊর্ধ্বগামী হবে তখন ৩ বার আল্লাহু আকবার বলবে। যখন বাহন নিম্নগামী হবে তখন ৩ বার সুবহানাল্লাহ বলবে। মিশকাত শরীফ, বুখারী শরীফ। যে শহরে বা গ্রামে যাওয়ার নিয়ত হবে, যখন দূর থেকে দেখতে পাবে ৩ বার এই দোয়া পড়বে। আল্লাহুম্মা বারিক লানা ফিহি। হে আল্লাহ আমাদিগকে এই শহরের মধ্যে বরকত দাও। যখন শহর ও গ্রামে প্রবেশ করবে এই দোয়া পড়বে। আল্লাহুম্মা রযুকনা জানাহা ওয়া হাব্বিবনা ইলা আহলিহা ওয়া হাব্বিব সালিহি আহলিহা ইলাইনা। হে আল্লাহ আমাদিগকে এর ফলাফল দান করো, আমাদিগকে শহর ও গ্রামবাসীর কাছে জনপ্রিয় করো, আমাদের এখানকার বাসিন্দাদের নেক মানুষদের মধ্যে মহব্বত প্রদান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন সফরের প্রয়োজন মিটে যাবে তখন বাড়ি ফিরে আসবে, বিনা কোনো কারণে বাইরে থাকা বা সময় কাটানো উচিত নয়। মিশকাত শরীফ। দূরের সফর থেকে অনেকদিন পরে বাড়ি ফিরলে হঠাৎ বাড়িতে প্রবেশ করবে না, একটু ছেলেদের জন্য বলা হয়েছে। নিজের ফেরার খবর বাড়িতে জানিয়ে দেওয়া, কিছু পরে বাড়িতে প্রবেশ করবে, এরূপ করা সুন্নত। এগুলো জেনে রাখা দরকার। অনেক রাত হয়ে গেলে সঙ্গে সঙ্গে বাড়ি প্রবেশ করবে না, সকালে বাড়ি প্রবেশ করা উচিত। বাড়িওয়ালা তার দেরিতে আসার খবর পেয়ে থাকে, তারা তোমার অপেক্ষায় থাকে, এমন অবস্থায় বাড়িতে প্রবেশ করলে কোনো অসুবিধা নেই। এই সুন্নত তরিকার উপরে আমল করলে দিন ও দুনিয়ার শান্তি পরিলক্ষিত হয়। মিশকাত শরীফ, বুখারী শরীফ। সফরে কুকুর এবং ঘুঙুর সঙ্গে রাখা হাদিসে নিষেধ, কারণ এর কারণে শয়তান পিছনে পড়ে যায়, এতে সফরের বরকত নষ্ট হয়ে যায়। মিশকাত শরীফ। সফর থেকে ফেরার পরে এই দোয়া পড়া, আমরা ফিরে আসা ব্যক্তি তওবাকারী, আল্লাহর ইবাদতকারী, আপন প্রভুর প্রশংসাকারী। আইবুনা তাইবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুনা। বুখারী ও মিশকাত শরীফ। সফর সম্বন্ধে আমরা জানলাম এবং মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেষে আমার কবিতার বই থেকে একটা কবিতা পাঠ করছি। নির্জনতা, ৪৩ নম্বর পৃষ্ঠা। নির্জনতা। দিগন্ত শূন্য অন্তরের গুনগুন মন্তরে, বিরান প্রান্তরে অস্পষ্ট আলো ছায়া, অনন্ত লোকের মায়া বিজন করে।
দশ দিক শুনশান উত্তাল গুনগান, জ্যোৎস্নায় অঙ্কিত তুমি, চাঁদের আলো দূর পাহাড়ে চলো, স্তব্ধ চমকিত ভূমি, গহন কাননে নিমিলিত আননে নিবিড় জপমালায়, আকাশে ধ্বনিত সুরেলা সুরে নিহিত নীলাভ পাতায়, অমর শ্লোকে গাথা কুয়াশা ঘেরা অমোঘ ব্যথা সাজায়, মুঠো করে আনা ওয়ার্কশপে আঁকা ডানা উড়ি নিরালায়, কখন কোথায় মৃত্যুহীন হৃদয় জাগায় নিভৃত কাননে, মিশে যায় অমৃতপুরে মিহি মিষ্টি সুরে ইলিমের আননে, অযুত শাখা পোশাখায় সরল অতিপায় হালকায় খুঁজি উত্তাপ, মেলা না মেলার রঙে ছলনার ছলে দূর হয় অভিশাপ, সত্যের বিপ্লব আসে হৃদয় আলোয় ভাসে আসমানে, নিত্য ঘুম ভাঙায় অকৃত্রিম ভালোবাসায় মুক্ত আজানে, জীবনের যাত্রাপথে জম্পেশ বৃত্তে ইমানি রূপ সাজায়, আমলের পৃষ্ঠাতে কলেমার জবানিতে বরফের স্তূপ জমায়, আত্মরক্ষার খেলাঘরে প্রবৃত্তি দূর করে চলো সাগর পারে, টলমল জীবন তরি আইনের হাল ধরি উঠব হাসর দুয়ারে, চঞ্চলতা স্তিমিত আগুন নির্বাপিত জমে উঠি ফানাফিল্লায়, নিন্দাবাদ কেটে থাকি তাওয়াক্কুলে মেতে রহমতের আশায়, হিসাবের শেষে মিটে এক নিমেষে চোখে ঝরে জীবন বোধ, খেলার এ জাদুঘরে রামধনু আঁকা ডোরে পরিপরিশোধ, স্বপ্ন পূরণের বুকে হেঁটেছি মনের সুখে দুর্গম ও বন্ধুর পথ, ভাঙাচোরা কত স্মরণিবে থাকবো চেয়ে মিটাবো মনোরথ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আগামীকাল আমাদের আরবি ক্লাস হবে। সবাইকে আসতে বলছি এবং